আসসালামু আলাইকুম। প্রথমত আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আপনারা আর্থিক বিবরণের উপর একদম এক্সপার্ট হয়ে যাবেন, একদম কিং আপনারা হয়ে যাবেন আর্থিক বিবরণের উপর। শুধু আপনারা শিখবেনই না, এমন যোগ্যতা আপনারা অর্জন করবেন, অন্যদেরকে আপনারা শিখাইতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা প্রথম ক্লাসটা দেখেছেন। যারা দেখেন নাই, দ্রুত এখনই দেখে ফেলুন। আমরা আমাদের প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম বিশদ আয় বিবরণীর মাধ্যমে 3 ধরনের মুনাফা বের হয়: মোট মুনাফা, পরিচালন মুনাফা আর নিট মুনাফা। মোট মুনাফা বের করার জন্য আমাদেরকে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হয়। নিট বিক্রয় কিভাবে বের করে তা আমরা আলোচনা করেছি, আশা করি আপনাদের মনে আছে। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, আপনারা কিং ক্লাসেসের হোয়াটসঅ্যাপে মেসেজ করেন এবং আপনাদের কনফিউশনগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে দূর করে দেওয়ার চেষ্টা করব। এখন মোট মুনাফা বের করার জন্য কী করতে হয়? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হয়। আমরা নিট বিক্রয় বের করা শিখছি, আজকে আমরা আলোচনা করব বিক্রিত পণ্যের ব্যয় নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে আমি একটা উদাহরণ দিতে চাই। আপনারা যদি চা বানাইতে চান, ধরেন আপনি দুধ চা বানাইতে চান, আপনি পানি নিবেন, চিনি নিবেন, চা পাতা, দুধ এবং যদি আরও কোনো উপাদান দরকার হয় তা নিবেন। আর যদি আপনি রং চা বানাইতে চান, তাহলেও কিছু উপাদান আপনার দরকার। যেই কোনো আইটেমই আপনি বানাইতে যান, আপনার কিন্তু একটা রেসিপি আছে। কতজনের জন্য চা বানাইলে কতটুকু কি লাগবে, এই জিনিসটা আপনাদের জানা থাকতে হবে। ঠিক একইভাবে বিক্রিত পণ্যের ব্যয় বের করার একটা রেসিপি আছে। বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য 3টা জিনিস যোগ করতে হয় এবং সেই যোগফল থেকে একটা জিনিস বাদ দিতে হয়। এখন 3টা জিনিস কি যেগুলো যোগ করতে হয়? 1 নম্বরে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, 2 নম্বর নিট ক্রয়, 3 নম্বর ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। এই 3টা জিনিস যোগ করতে হবে। যেই যোগফলটা বের হবে সেখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে। বাস, হয়ে গেল আপনার বিক্রিত পণ্যের ব্যয়। আপনারা যেমন যে কোনো আইটেম বানাইতে গেলে একটার সাথে একটা মিক্স করেন, কখন কোনটা সিদ্ধ করবেন, কখন কোনটা জাল দিবেন, আপনারা কিন্তু আগে থেকে একটা মাথায় ভেবে নেন, তাই না? ঠিক একইভাবে এই যে বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আপনার এই প্রয়োজনীয় উপাদানগুলো লাগবে। প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ, এই 3টা যোগ করতে হবে এবং সেই যোগফল থেকে সমাপনী মজুত পণ্যটা বাদ দিতে হবে। বাস, ভেরি সিম্পল। এই যে দেখেন, আপনারা যদি রেসিপিগুলো মুখস্থ করে ফেলেন, খাতায় নোট করে ফেলেন, তাহলে আর্থিক বিবরণী করা আপনার জন্য কোনো ব্যাপারই হবে না। তবে খাতায় নোট করতে হবে এবং রেসিপির মতো মুখস্থ করতে হবে। আপনি দেখবেন আপনার বাসায় আপনার আম্মা রান্না করে, অনেক যদি গেস্ট চলে আসে, 5টা 7টা আইটেম যদি রান্না করতে হয়, প্রত্যেকটা আইটেম রান্নার জন্য আবার একাধিক ইনগ্রিডিয়েন্টস মানে উপাদান লাগে। সে কিন্তু সব কিছু মনে রাখে, কতজন মানুষের জন্য কোন উপাদান কতটুকু, সব কিছু তার মাথায় থাকে। কিভাবে থাকে? প্র্যাকটিসের মাধ্যমে। ঠিক তেমনি আপনারাও প্র্যাকটিস করতে করতে সব কিছু আপনাদের মাথায় থাকবে। যেমন যে নিট বিক্রয় বের করার জন্য কী কী দরকার, আশা করি আপনাদের মনে আছে। ঠিক তেমনি বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য 3টা জিনিস যোগ করতে হবে, সেই যোগফল থেকে একটা জিনিস মাইনাস করতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন এই যে প্রারম্ভিক মজুত পণ্য, সাধারণত প্রশ্নের মধ্যে এটা সরাসরি দেওয়া থাকে, এইটা নিয়ে তেমন বেশি কনফিউশন থাকে না। মাঝে মাঝে একটু একটু কনফিউশন থাকে, অঙ্ক প্র্যাকটিস করতে গেলে আমরা আলোচনা করব। তবে স্বাভাবিকভাবেই এই প্রারম্ভিক মজুত পণ্য প্রশ্নে দেওয়াই থাকে। এখন এই যে নিট ক্রয়, যে 2 নম্বর আইটেমটা, আমরা নিট বিক্রয় যেভাবে বের করছি না, নিট ক্রয়টাও ঠিক এইভাবেই ক্রয়ের সাথে কিছু আইটেম যোগ বিয়োগ করার মাধ্যমে বের হবে। আমরা নিট বিক্রয় যে সকল আইটেমগুলো মনে রাখছি, যদি সেইগুলো মনে রাখি, তাহলে নিট ক্রয় বের করা আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে। কিভাবে বের করবেন? ক্রয় থেকে মাইনাস ক্রয় ফেরত, মাইনাস ক্রয় বার্তা, যোগ অলিখিত ক্রয়, মাইনাস অলিখিত ক্রয় ফেরত, মাইনাস মুনাফাবিহীন পণ্য বিক্রয়। এই যে 5টা আইটেম একদম কিন্তু নিট বিক্রয়ের মতো কাছাকাছি সেম। এখন 2টা আইটেম আপনারা এক্সট্রা অ্যাড করেন। 1 নম্বর হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ, এটা যদি থাকে ক্রয় থেকে বাদ দিয়ে দিবেন। তারপরে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটাও যদি থাকে ক্রয় থেকে বাদ দিয়ে দিবেন। এই যে সূত্রটা, ক্রয়ের সাথে কিছু আইটেম যোগ বিয়োগ করতে হয়, তারপরে আপনি পাবেন নিট ক্রয়। বাস, এই নিট ক্রয়টা বের করেন। প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, 2টা আইটেম আপনি পেয়ে গেলেন। তারপরে 3 নম্বর আইটেমটা কি? ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। এই যে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ, এইটা আসলে একটা আইটেম না,
কয়েকটা আইটেম। দেখেন আমরা কিন্তু আলাদা আলাদা কাজ করতেছি। প্রারম্ভিক মজুত পণ্য আলাদা বের করছি, নিট ক্রয় আলাদা বের করছি, ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ আলাদা বের করছি, তারপরে তিনটাকে কি করব, যোগ করে দিব। এরপরে এই যোগফল থেকে আমরা সমাপনী মজুত পণ্য বাদ দিব। এখন প্রারম্ভিক মজুত পণ্য প্রশ্ন সরাসরি দেওয়া থাকে, নিট ক্রয় কীভাবে বের করে তার সূত্র আমরা শিখলাম। এখন ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ 5টা আইটেম আপনাদেরকে আমি শিখাই, আছে অনেকগুলো আইটেম, সেই শিট আপনাদেরকে আমি দিয়ে দিব। আপনারা কিং ক্লাসেসের হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আপনাদেরকে আমি শিট দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আপাতত 5টা আইটেম মুখস্থ করেন। আপনি ধরেন কুকিং ক্লাসে গেছেন, প্রথম দিনে আপনাকে চাউমিন বানানো শেখাবে। প্রথম দিনে কি আপনাকে ধরেন সি ফুড, চাউমিন, এগ, নুডলস নানান ধরনের মিক্স আপ করে কি সব কিছু শেখাবে, নাকি প্রথম দিন প্লেন চাউমিন বানানো শেখাবে, তারপরে অন্য দিন আরেকটা আইটেম অ্যাড করবে, অন্য দিন আরেকটা আইটেম অ্যাড করবে, পরের দিন আপনি নিজেই আরেকটা নতুন আইটেম অ্যাড করা শিখে যাবেন, বিকজ আপনার মধ্যেই প্র্যাকটিস চলে আসছে। আজকে আপনাদেরকে আমি 5টা শিখাই, সামনে অঙ্ক করতে করতে আরও আস্তে 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 আসবে। একসাথে সব নিতে গেলে আপনার জন্য জটিল হয়ে যাবে। এখন ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের 5টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম আমি বলি। 1 নম্বর হচ্ছে ক্রয় পরিবহন, 2 নম্বর হচ্ছে মজুরি, 3 নম্বর হচ্ছে আমদানি শুল্ক, 4 নম্বর হচ্ছে জাহাজ ভাড়া, 5 নম্বর হচ্ছে ডক চার্জ। এই 5টা ছাড়াও আরও অনেকগুলো আইটেম আছে। আপনারা কমেন্টে জানায়েন তো এই 5টা ছাড়া আর কি কি আইটেম আছে আপনারা জানেন। এই যে দেখেন, প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ, এই আইটেমগুলোকে যোগ করতে হবে। এখান থেকে সমাপনী মজুত পণ্যটা বাদ দিতে হবে। এখন সমাপনী মজুত পণ্যটা প্রশ্নের মধ্যেই দেওয়া থাকে, তবে সমাপনী মজুত পণ্যের সাথে কিছু আইটেম আবার যোগ বিয়োগ করতে হয়। ওইটা নিয়ে আমরা ধাপে ধাপে পরবর্তীতে আলোচনা করব। আপাতত ধরলাম সমাপনী মজুত পণ্যর সাথে তেমন কোনো কাজ করতে হয় না, সমাপনী মজুত পণ্য সরাসরি দেওয়া থাকে। সমাপনী মজুত পণ্যটা আমরা কি করব, 3টা আইটেম থেকে বাদ দিয়ে দিব, তাহলে আমরা পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়। যদিও সমাপনী মজুত পণ্যের সাথে কিছু আইটেম আছে কাজ করতে হয়, ওটা পরে, একবারে সব শিখবো না। ওই যে সব ধরনের চাউমিন তো আমরা একদিনে বানানো শিখবো না, আমরা ধাপে ধাপে শিখবো। ধরে নিলাম সমাপনী মজুত পণ্য সরাসরি দেওয়াই থাকে, বাস হয়ে গেল। এখন 3টা আইটেম যোগ, বারবার কেন বলছি জানেন, আপনাদের এই ক্লাসের মধ্যেই যেন মুখস্থ হয়ে যায়। প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। দেখেন এইভাবে বারবার পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে, তাই না? এখন এই যে বিক্রিত পণ্যের ব্যয় আমরা পেলাম, 3টা আইটেম যোগ, সেখান থেকে একটা আইটেম বিয়োগ। এই বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা কি করব, নিট বিক্রয় থেকে বাদ দিব। তাহলেই আমাদের যে বিশদ আয় বিবরণীর প্রথম স্টেপ, মোট মুনাফা নির্ণয়, তা আমরা পেয়ে যাব। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার। এতক্ষণ তো আমরা তাত্ত্বিক আলোচনা করলাম, এখন চলেন প্র্যাকটিক্যালি কিছু অঙ্ক করি, যেখান থেকে আমরা এই মোট মুনাফা পুরোটা বের করা শিখব। চলুন দেখা যাক। এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, এখান থেকে আমরা মোট মুনাফার পরিমাণটা বের করব। প্রথমত মোট মুনাফা বের করার জন্য আমাদেরকে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হবে। প্রশ্নের মধ্যে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 3,90,000 টাকা। আমরা লিখলাম বিক্রয়ের পরিমাণটা। এখন বিক্রয়ের সাথে যোগ বিয়োগ করার মতো এখানে প্রথম যে আইটেমটা আছে পণ্য ফেরত। ফেরত সাধারণত 2 ধরনের হয়, 1 নম্বর ক্রয় ফেরত, 2 নম্বর বিক্রয় ফেরত। আমরা জানি বিক্রয় থাকে ক্রেডিট দিকে এবং বিক্রয় ফেরত থাকে ডেবিট দিকে। সুতরাং এই যে ডেবিট দিকে 1500 টাকা, এটা হচ্ছে বিক্রয় ফেরত। আমরা বিক্রয় থেকে বিক্রয় ফেরতটা বাদ দিলাম। এখন প্রশ্নের মধ্যে আর তেমন কোনো আইটেম নাই যেটা বিক্রয়ের সাথে যোগ বিয়োগ হওয়ার মতো। সুতরাং বিক্রয় থেকে বিক্রয় ফেরতটা বাদ দিলাম এবং পেয়ে গেলাম আমাদের নিট বিক্রয়। এখন এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হবে। আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য 3টা জিনিস যোগ করতে হয়, প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় এবং ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। এই 3টার যোগফল থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হয়। চলুন এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণটা বের করি। প্রথমত আমাদের দরকার প্রারম্ভিক মজুত পণ্য। প্রশ্নের শুরুতেই দেওয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য 80,000 টাকা। আমরা এখানে লিখলাম প্রারম্ভিক মজুত পণ্য। এখন আমাদের 2 নম্বর টপিক, সেটা হচ্ছে নিট ক্রয়। একটু আগেই আমরা আলোচনা করে আসছি নিট ক্রয়ের পরিমাণটা কিভাবে বের করে। ক্রয়ের সাথে কিছু আইটেম যোগ বিয়োগ করতে হয়। প্রথমেই প্রশ্নের মধ্যে ক্রয়ের পরিমাণটা দেওয়া আছে 2,30,000 টাকা। এখন এই ক্রয় থেকে যোগ বিয়োগ করার মতো প্রথম যে আইটেম সেটা হচ্ছে ফেরত।
এখানে প্রশ্নের মধ্যে ফেরত, ডেবিট, ক্রেডিট দুই দিকেই টাকা দেওয়া আছে। মানে একটা হচ্ছে ক্রয় ফেরত, আরেকটা হচ্ছে বিক্রয় ফেরত। আমরা জানি ক্রয় থাকে ডেবিট দিকে এবং ক্রয় ফেরত থাকে ক্রেডিট দিকে। আমরা ক্রয় ফেরতটা ক্রয় থেকে বাদ দিলাম। এখন রেওয়া মিলে আর তেমন কোনো আইটেম নাই যেটা ক্রয়ের সাথে যোগ বিয়োগ হওয়ার মতো। কিন্তু সমন্বয়ের 2 নম্বর আইটেমটা যদি আপনারা দেখেন, 3,000 টাকার পণ্য ধারে ক্রয়, হিসাবভুক্ত হয়নি। ধারে হোক বা নগদে হোক, যদি হিসাবভুক্ত না হয় মানে লিখা হয় নাই, মানে অলিখিত। আমরা জানি কোনো ক্রয় যদি অলিখিত থাকে তাহলে সেটা ক্রয়ের সাথে যোগ করতে হয়। অলিখিত ক্রয় 3,000 টাকা আমরা ক্রয়ের সাথে যোগ করে দিলাম। প্রশ্নের মধ্যে আর তেমন কোনো আইটেম নাই যেটা ক্রয়ের সাথে যোগ বিয়োগ হওয়ার মতো। তো সুতরাং আমরা ক্রয়ের সাথে ফেরতটা বাদ দিলাম এবং অলিখিত ক্রয়টা যোগ করলাম এবং পেয়ে গেলাম আমাদের নিট ক্রয়। আমরা কিন্তু 2টি আইটেম পেয়ে গেছি, প্রারম্ভিক মজুত পণ্য এবং নিট ক্রয়। এখন আমাদের দরকার ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। একটু আগেই আমরা আলোচনা করেছিলাম ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ অনেকগুলো আইটেম, তার মধ্যে একটা আইটেম প্রশ্নের মধ্যে দেওয়া আছে। আপনারা খেয়াল করে দেখবেন মজুরির পরিমাণটা দেওয়া আছে। সুতরাং যেহেতু আমরা একটা ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ পেয়ে গেছি, আমরা বসাই দিলাম মজুরি। মজুরির সাথে মাঝে মাঝে কিছু আইটেম যোগ বিয়োগ করার মতো থাকে, তবে এই অঙ্কে তেমন কিছুই নাই যোগ বিয়োগ করার মতো। সামনে যখন আমরা ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে তখন আমরা আরও বিস্তারিত আলোচনা করব কোন আইটেমগুলা মজুরির সাথে যোগ বা বিয়োগ হয়। আপাতত এই অঙ্কে যেহেতু তেমন কিছু নাই, এই জন্য আমরা আর বিস্তারিত আলোচনা করলাম না। এখন প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় এবং ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ তিনটাই আমরা পেয়ে গেছি। এই তিনটার যোগফল থেকে আমাদেরকে বাদ দিতে হবে সমাপনী মজুত পণ্য। আপনারা যদি খেয়াল করে দেখেন আমাদের 1 নম্বর সমন্বয়ে সমাপনী মজুত পণ্য 24,000 টাকা, যার মধ্যে 1300 টাকার সাপ্লাইজ অন্তর্ভুক্ত আছে। এখন আমরা তো ওই যে 3টা জিনিসের যোগফল, সেখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিব। তবে সমাপনী মজুত পণ্য বাদ দেওয়ার আগে সমাপনী মজুত পণ্যের সাথে মাঝে মাঝে কিছু আইটেম যোগ বিয়োগ করতে হতে পারে। এখানে একটা আইটেম আছে 1300 টাকা সাপ্লাইজ সমাপনী মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমরা সমাপনী মজুত পণ্য থেকে এই 1300 টাকা বাদ দিব, তারপরে যেই টাকাটা আসবে ওইটা আমরা ওই যে 3টা আইটেমের যোগফল সেখান থেকে বাদ দিব। সমাপনী মজুত পণ্য সরাসরি বাদ দেওয়া যাবে না, কারণ সমাপনী মজুত পণ্যের সাথে একটা আইটেম আছে যেটা যোগ বিয়োগ করতে হবে। এখন সমাপনী মজুত পণ্য থেকে কেন এই সাপ্লাইজটা বাদ যাবে, মনোযোগ দিবেন এইখানে। সমাপনী মজুত পণ্য মানে কি? আমি যে পণ্যটা বিক্রি করতে এনেছিলাম তার কিছু পণ্য এখনো অবিকৃত আমার গোডাউনে রয়ে গেছে। এখন এই যে গোডাউনে আমার পণ্যগুলো রয়ে গেছে, এটাই তো আমার সমাপনী মজুত পণ্য। এই পণ্যের মধ্যে আবার সাপ্লাইজ অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, পণ্য আর সাপ্লাইজ দুইটা কি এক জিনিস? পণ্যের ভেতরে যদি আপনি সাপ্লাইজ ঢুকাই রাখেন, এটা কি হইল? আপনাকে পণ্য আলাদা রাখতে হবে, সাপ্লাইজ আলাদা রাখতে হবে। দুইটার হিসাব 2 রকম, তাই না? এইখানে কি করছে, ভুল করে সমাপনী মজুত পণ্যের ভেতরে সাপ্লাইজ ঢুকায় রাখছে। আমরা তো সমাপনী মজুত পণ্য কত সেইটা বের করতেছি, এর ভেতরে আবার সাপ্লাইজ কেন আসবে? আমরা সাপ্লাইজটাকে সাইড করে দিলাম, যাও 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 তুমি চলে যাও। আমরা সমাপনী মজুত পণ্যের ভেতরে যেহেতু সাপ্লাইজ আছে ওরে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে আমার অ্যাকচুয়াল সমাপনী মজুত পণ্য যেটা সেটা আমরা বের করলাম। তারপরে ওই যে আমার 3টা জিনিস, প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ, এই 3টার যোগফল থেকে আমরা সমাপনী মজুত পণ্য বাদ দিলাম। তাহলেই আমরা পেয়ে গেলাম আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। এখন কিন্তু আমরা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে পারি, তাহলেই পেয়ে যাব আমাদের মোট মুনাফা। আশা করি মোট মুনাফা নিয়ে প্রাথমিক এই আলোচনাটা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা জাস্ট এই রুলসগুলো মনে রাখেন, বিক্রয়ের সাথে কোন আইটেমগুলো যোগ বিয়োগ করতে হয়, বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য কী করতে হয়, প্রাথমিক এই তথ্যগুলো মাথায় রাখেন। সামনে বিস্তারিত ধাপে ধাপে আলোচনা হবে, আপনাদের আরও প্র্যাকটিস হবে, ইনশাআল্লাহ আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে। আমরা আমাদের আগামী ক্লাসে ধারাবাহিকভাবে আরও আলোচনা করব। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।